বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনুভব যখন লাজুকে নিয়ে সেই ঝোড়ো রাতে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, তখন থেকেই তাদের জীবনের এক নতুন ও অত্যন্ত কণ্টকাকীর্ণ অধ্যায়ের সূচনা হয়েছিল, যেখানে একদিকে ছিল মাথার ওপর ছাদ হারানোর ভয়, আর অন্যদিকে ছিল সমাজের বিষাক্ত বাঁকা নজর। কিন্তু অনুভবের মনে ছিল পাহাড় সমুদ্রদৃঢ়তা, যা লাজুকে প্রতি মুহূর্তে এই বিশ্বাস জোগাত যে অন্ধকার যতই গভীর হোক না কেন, ভোরের আলো ফুটবেই। আর সেই আশাতেই লাজু দিনরাত এক করে তার মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করে। যদিও গ্রামের সেই সাধারণ পরিবেশ থেকে এসে শহরের এই জটিল পাঠ্যক্রমের সাথে মানিয়ে নেওয়া তার জন্য মোটেও সহজ ছিল না, কিন্তু সে জানত যে এই লড়াইয়ে তাকে জিততেই হবে, কারণ তার হারের সাথে অনুভবের সম্মানের প্রশ্ন জড়িয়েছিল। এদিকে বাড়িতে বনলতা তখনও পরাজয় মেনে নেয়নি। সে শ্রীদেবীর কানে বিষ ঢালতে শুরু করে এই বলে যে লাজু নির্ঘাত কোনো তুকতাক করে অনুভবকে বশ করেছে এবং সে সুযোগ পেলেই এই বাড়ির সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেবে। যা শুনে শ্রীদেবী আরও উগ্র হয়ে ওঠেন এবং তিনি গোপনে সুদেবের সাথে যোগাযোগ করেন, যাতে সুদেব শহরে গিয়ে লাজুর চরিত্রে কালি ছেটাতে পারে। অন্যদিকে অনুভব নিজের সমস্ত সঞ্চয় দিয়ে লাজুর জন্য একটা ছোট ঘর ভাড়া করে এবং নিজের ব্যবসার পাশাপাশি রাত জেগে পার্ট টাইম কাজ শুরু করে, যাতে লাজুর পড়াশোনার এক বিন্দু অভাব না হয়। এমনকি অনেক সময় অনুভব নিজে না খেয়ে সেই টাকা লাজুর বই কেনার জন্য জমিয়ে রাখত, যা দেখে লাজুর চোখের জল বাঁধ মানত না এবং সে শপথ নিয়েছিল যে সে শুধু ডাক্তার হবে না, বরং একজন এমন মানুষ হবে যে অনুভবের এই ত্যাগের মর্যাদা দিতে পারে। দেখতে দেখতে কয়েক মাস কেটে যাওয়ার পর লাজু মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায়, কিন্তু প্রথম দিনেই তাকে চরম র্যাগিং এবং অপমানের শিকার হতে হয়, কারণ সে ছিল গ্রাম্য এবং তার কথা বলার ঢঙে বাঙাল আনা ছিল স্পষ্ট। তবে লাজু দমে যায়নি। সে তার মেধা দিয়ে প্রতিটি সেমেস্টারে প্রথম হতে শুরু করে, যা দেখে কলেজের অধ্যাপকেরাও অবাক হয়ে যান। কিন্তু এর মধ্যেই একদিন বনলতা এক চরম চাল চালে। সে হাসপাতালের এক অসাধু কর্মীকে দিয়ে লাজুর প্র্যাকটিক্যাল পরীক্ষার খাতা বদলে দেয় এবং লাজুর বিরুদ্ধে চুরির অপবাদ আনে, যাতে তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয়। সেই সময় লাজু যখন চারিদিকে অন্ধকার দেখছিল, তখন অনুভব ছায়ার মতো তার পাশে দাঁড়িয়ে ফরেনসিক বিশেষজ্ঞ দিয়ে প্রমাণ করে দেয় যে হাতের লেখা লাজুর নয়, বরং ওটা বনলতার সাজানো এক চক্রান্ত ছিল, যার ফলে বনলতা সাময়িকভাবে স্তব্ধ হয়ে যায়, কিন্তু তার জেদ আরও বেড়ে যায়। এর কিছুদিন পর শ্রীদেবী গুরুতর অসুস্থ হয়ে পড়লে বনলতা তাকে সেবা করার বদলে তার উইল পরিবর্তনের জন্য চাপ দিতে থাকে, যা দেখে শ্রীদেবী প্রথমবার বুঝতে পারেন যে তিনি কাকে আশ্রয় দিয়েছেন আর কাকে অবহেলা করেছেন। ঠিক সেই চরম মুহূর্তে লাজু তার পড়াশুনো এবং ইন্টার্নশিপের সমস্ত কাজ ফেলে রেখে শাশুড়ির শিয়রে গিয়ে বসে এবং দিন রাত এক করে তার সেবা করতে থাকে। এমনকি যখন শ্রীদেবীর রক্তের প্রয়োজন হয়েছিল, তখন লাজু নিজের শরীরের রক্ত দিয়ে তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনে, যা দেখে শ্রীদেবীর পাথরের মতো শক্ত মন এক নিমেষে গলে জল হয়ে যায় এবং তিনি অনুভবের হাত ধরে হাও হাও করে কেঁদে ফেলে নিজের ভুলের জন্য ক্ষমা চান এবং লাজুকে বাড়ির আসল লক্ষ্মী হিসাবে বরণ করে নেন, আর বনলতাকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেন। এরপর যখন বনলতা আর সুদেব মিলে শেষবারের মতো অনুভবের ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে, তখন অনুভব পুলিশ নিয়ে তাদের হাতে নাতে ধরে ফেলে এবং তাদের চিরতরে জেলের অন্ধকারে পাঠিয়ে দেয়। আর এভাবেই সমস্ত বাধা বিপত্তি পার করে যেদিন লাজু তার ফাইনাল পরীক্ষার রেজাল্ট হাতে পায় এবং দেখে যে সে সারা রাজ্যে প্রথম হয়েছে, সেদিন সারা শহর যেন উৎসবের আমেজ পায়, কারণ লাজু তার এই জয় উৎসর্গ করে সেই সব মেয়েদের জন্য যারা সমাজের ভয়ে নিজের স্বপ্ন বিসর্জন দেয়। এবং শেষ দৃশ্যে দেখা যায় অনুভবের তৈরি করা সেই বিশাল দাতব্য হাসপাতালের সামনে লাজু দাঁড়িয়ে আছে, যে হাসপাতালের নাম দেওয়া হয়েছে অনুভবের নামে, এবং সেখানে দাঁড়িয়ে লাজু অনুভবকে বলে যে আজ আমার স্বপ্ন সত্যি হয়েছে, কারণ তুমি আমার হাত ধরেছিলে। আর অনুভব মুচকি হেসে বলে যে জয়টা আসলে তোমার ইচ্ছা শক্তির, কারণ ভালোবাসা কেবল পথ দেখাতে পারে, কিন্তু সেই পথে হাঁটার সাহসটা একান্তই নিজের। আর এভাবেই এক গ্রাম্য মেয়ের লড়াইয়ের গল্প ইতিহাসের পাতায় অমর হয়ে থাকে, যা কোনোদিন ম্লান হবে না। লাজু যখন পূর্ণাঙ্গ ডাক্তার হিসেবে নিজের ক্যারিয়ারের প্রথম দিনটিতে হাসপাতালের করিডর দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন তার পায়ের শব্দে কোনো জড়তা ছিল না, বরং ছিল এক অদম্য জেদ, যা তাকে প্রতিদিন মনে করিয়ে দিত যে অনুভবের দেওয়া প্রতিটি লড়াই আজ সার্থক হয়েছে। এবং তার সাদা অ্যাপ্রনটি কেবল একটি পোশাক ছিল না, বরং ছিল অপমানের বিরুদ্ধে বিজয়ের এক শুভ্র নিশান, যা দেখে হাসপাতালের সিনিয়র ডাক্তাররাও তার একাগ্রতায় মুগ্ধ হতেন। এবং ঠিক এই সময়ে বাড়িতে এক অলৌকিক পরিবর্তন আসতে শুরু করে, কারণ শ্রীদেবী এখন আর সেই কড়া মেজাজের শাশুড়ি নন, বরং তিনি লাজুর জন্য প্রতিদিন ভোরে উঠে নিজের হাতে নাস্তা তৈরি করে রাখেন। এবং অনুভব যখন তার মাকে জিজ্ঞেস করে যে তুমি তো লাজুকে কোনোদিন পছন্দ করতে না, আজ কেন এত ভালোবাসা,
তখন শ্রীদেবী চোখের জল মুছে বলেন যে আমি যাকে গ্রাম্য মেয়ে বলে তাচ্ছিল্য করেছি সেই মেয়েটি আমার জীবনের শেষ বেলায় আসল প্রদীপ হয়ে জ্বলে উঠেছে। তাই আমার প্রায়শ্চিত্ত হলো তাকে আগলে রাখা। কিন্তু গল্পের মোড় অন্যদিকে ঘুরে যায় যেদিন মাঝরাতে হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে একটি ভয়াবহ ফোন আসে যে শহরের হাইওয়ে ওপর একটি বিশাল বাস দুর্ঘটনা ঘটেছে এবং সেখানে অসংখ্য মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা করছে, যার মধ্যে এমন একজন রোগী আছে যার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এবং লাজু যখন সেই অপারেশন থিয়েটারে পৌঁছায় তখন সে নিজের চোখের জল ধরে রাখতে পারে না, কারণ স্ট্রেচারের উপর রক্তাক্ত অবস্থায় শুয়েছিল আর কেউ নয়, স্বয়ং বনলতা, যে জেল থেকে ছাড়া পাওয়ার পর নিঃস্ব হয়ে শহর ছেড়ে চলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। যা দেখে অন্য ডাক্তাররা যখন বলছিলেন যে এই রোগীকে বাঁচানো অসম্ভব, তখন লাজু এক মুহূর্তের জন্য দ্বিধা না করে নিজের ব্যক্তিগত সমস্ত ঘৃণা ও পুরনো স্মৃতি ঝেড়ে ফেলে দিয়ে ছুরিকাছি হাতে তুলে নেয় এবং টানা 10 ঘন্টার এক ম্যারাথন অপারেশন চালিয়ে বনলতার হৃৎস্পন্দন ফিরিয়ে আনে। যা দেখে গোটা হাসপাতাল চত্বরে লাজুর জয়ধ্বনি শুরু হয়। এবং অনুভব যখন এই খবর পায় তখন সে বুঝতে পারে যে লাজু আজ শুধু শরীরে নয় বরং আত্মায় একজন মহীয়সী মানুষে পরিণত হয়েছে, কারণ শত্রুর প্রাণ বাঁচানোই হল প্রকৃত বীরত্ব। অন্যদিকে সুস্থ হয়ে ওঠার পর বনলতা যখন চোখ মেলে লাজুকে তার মাথার কাছে বসা অবস্থায় দেখে তখন সে নিজের অপরাধ বোধে দগ্ধ হতে থাকে এবং ডুকরে কেঁদে উঠে লাজুর হাত ধরে বলে যে আমি তোমাকে ধ্বংস করতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে নতুন জীবন দিলে। আজ থেকে তুমি আমার বোন, আর আমি আমার কৃতকর্মের জন্য আজীবন তোমার কাছে ঋণী হয়ে থাকব। এই ঘটনার পর শ্রীদেবী বনলতাকে ক্ষমা করে দিয়ে এক অনাথ আশ্রমে তাকে সেবামূলক কাজে নিয়োগ করে দেন, যেখানে বনলতা তার বাকি জীবন আরও তো মানুষের সেবায় বিলিয়ে দেবার অঙ্গীকার করে। আর লাজু আর অনুভবের জীবনে তখন আসে এক পরম সুখের খবর যখন তারা জানতে পারে যে তাদের সংসারে এক নতুন প্রাণের আগমন ঘটতে চলেছে, যা শুনে শ্রীদেবী আনন্দে আত্মহারা হয়ে যান এবং অনুভব সারা গ্রামে ঘোষণা করে যে তার সন্তান যেদিন পৃথিবীতে আসবে সেদিন সেই হাসপাতালের সমস্ত রোগীর চিকিৎসা বিনামূল্যে করা হবে। আর এভাবেই লাজুর সেই সংগ্রামী পথচলা এক পূর্ণতার সাগরে গিয়ে মেশে, যেখানে গ্রামের প্রতিটি কোণ থেকে এখন মেয়েরা লাজুর কাছে পরামর্শ নিতে এবং লাজু তাদের শেখায় যে কিভাবে নিজের সম্মান রক্ষা করে মাথা উঁচু করে বাঁচতে হয়। আর অনুভবের সেই অটল ভালোবাসা এখন এক বিশাল মহিরুহ হয়ে তাদের সংসারকে ছায়া দিয়ে চলেছে, যেখানে কোনো ঝড় আর কোনো দিন তাদের বিচ্ছেদ ঘটাতে পারবে না, বরং এদের এই অমর প্রেম কাহিনী আগামীর প্রজন্মের কাছে এক মাইল ফলক হয়ে দাঁড়িয়ে থাকে, যা প্রমাণ করে যে অন্ধকার থেকে আলোর পথে যাত্রা কেবল ত্যাগের মাধ্যমেই সম্ভব। আর লাজু আজ কেবল একজন সফল ডাক্তার নয়, বরং সে হাজার হাজার অসহায় মানুষের কাছে এক দেবীতুল্য ব্যক্তিত্বে পরিণত হয়েছে, যার হাসি লুকিয়ে থাকে একরাশ শান্তি এবং যা দেখে অনুভব প্রতিদিন নতুন করে লাজুর প্রেমে পড়ে যায়। এবং তারা দুজনে মিলে এক নতুন সুন্দর পৃথিবী গড়ে তোলার শপথ নেয়, যেখানে দুঃখের কোনো স্থান নেই।